السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له، لا شبه له ولا سبي له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار، هم فيها خالدون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালো রাখে কে? সুস্থই অসুস্থই, সকালে বিকালে, গ্রীষ্মকালে, ঠান্ডার মৌসুমে ভালো রাখে কে? আল্লাহ। কেউ যেটা জানে না জানে কে, কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা শুনে না শুনে কে। আমি কোথাও চলে গেছি, আমি যে একটা কোনো কাজ করছি, কেউ আমার শুনছে না শুনছে কে? আল্লাহ। আল্লাহকে ভয় করো। আল্লাহ তুমি যেখানে যাবে সেখানে তোমার সাথে আল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা আয়াত নম্বর 39, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون.
আর যারা অস্বীকার করে আমার নির্দেশকে, যারা আল্লাহর শিকারকে অস্বীকার করে, নির্দেশ করে, আমি জানি না ওগুলোকে বললে, আমি জানি না, সেই জন্য আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারাই সর্বদাই জাহান্নামী হবে, সর্বদাই সবসময় জাহান্নামী। জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মতন নাকি? না, এই দুনিয়ার আগুন হলো তোমার যে জায়গাটা জ্বলে যাবে সেখানে যন্ত্রণা করে জ্বলে ওঠে, কিন্তু না, জাহান্নামের আগুন হলে তোমাকে সর্বপ্রথম তোমার কলিজাটা যায় জ্বলে ছারখার হয়ে যাবে। বলুন, আর যারা এই আগুনকে এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আগুনের মধ্যে এত শক্তি রেখেছে, বড় বড় ঝিঞ্জুর রেখেছে, সব কিছু রেখেছে, আর এই জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা বলছে যে বান্দা আমি যে বলবে যে আমি যে অস্বীকার করে এবং আমার নির্দেশগুলোকে মানেনি, তারা সর্বদাই জাহান্নামী। বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমাকে এগুলো আমি দিয়েছিলাম, যখন তুমি এই দুনিয়ার বুকে তোমাকে পাঠানো হয়েছিল, তোমাদেরকে কি এগুলো বলেনি? বলবে হে আল্লাহ, হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ বলেছিল, কিন্তু আমরা শুনিনি। সেগুলো আমাদেরকে আল্লাহ আমরা এইটা কানে শুনেছি, এ কান দিয়ে আমরা বার করে দিয়েছে। তাহলে বলে তোমরা ফিনারে জাহান্নাম, তোরা সব সময় জাহান্নামের মধ্যে থাকবে। রব্বুল আলামিন বলেন বাকারা সূরা আয়াত নম্বর 82 বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আর যারা ঈমান আনে, আর যারা ঈমান আনলো, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমায় মুহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক না বলুন? আমরা ঈমানের পথে মরবো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আর যারা ঈমান আনলেন আর নেক আমল করলেন, যারা ঈমান আনলো এবং নেক আমল করলো, তারা সর্বদাই জান্নাতে প্রবেশ করবে। বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন যে আল্লাহর কিতাবের উপরে ঈমান নিয়ে এসেছে, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কলিমা পড়েছে, তারাই হবে ঈমান। আর যারা ঈমান নিয়ে এসেছে তারা হবে জান্নাতি। জান্নাতে সর্বপ্রথম যখন ফেরেশতারা বলবে চলো চলো তোমরা জান্নাতে চলো, জান্নাতে যে রকমই নিয়ে চলে যাবে, আল্লাহ তাআলা সর্বপ্রথম বলবেন, এ বান্দা আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম, আবার পাঠার পরে আবার তোমাকে আমি নিয়ে চলে আসলাম। দেখো জান্নাত, জান্নাত জাহান্নাম তোমরা দেখোনি, তোমরা যদি দেখতো তাহলে তোমরা গুনার কাজ করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা আমি যখন তোমাকে জান্নাতে প্রবেশ করাবো তাহলে পরে তোমার শর্ত থাকবে ঈমান, তোমাকে ঈমান নিয়ে আসতে হবে। আর তোমার যদি ঈমান যদি না থাকে তাহলে তুমি কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা আমি তোমাকে এত নিষ্ঠুর করে পাঠিয়েছি রে বান্দা, তুমি আমাকে একবার তুমি এত সুন্দর করে আমি তোমাকে পাঠিয়েছি, এত সৌন্দর্য করার পর পুরো তুমি আমাকে কেন ভুলে যাচ্ছ রে বান্দা? আর তুমি একবার যদি আমাকে ভুলে যাবে